সাপে ব্যাং ধরেছে। সাপে ব্যাং ধরলে কিরকম আওয়াজ করে বাবা? এবার কিরকম যেন করে, হ্যাঁ করে না? ব্যাঙের ঠ্যাং ধরেছে। সাপ বলছে, হে জনার্দন, ভোজন নিয়েছ জনার্দন, 7 দিন কিছু খাই না। আর ব্যাঙ বলতেছে, বিপদে শ্রী মধুসূদন ঠাকুর, ব্যাঙের হাতে সাপের হাতে যেন মরি না। ভগবান সাপরে কইছে, দোর সৃষ্ট জম্বের দরা দর, আর ব্যাঙ রে কয়, মোর সৃষ্ট জম্বের মরা মর। সাপ ভাবলো, ধরছি তো জম্বের ধরা ধরবো, তাহলে ঠ্যাংটা ছাড়িয়ে দিয়ে মাথাটা ধরি। ব্যাঙ, মোর সৃষ্ট জন্মের মরা মর, হাতা কথা ছেড়ে দিয়ে মরে। সব ভাবছে মরিয়েই যখন গেছে, মাথাতে আরম্ভ করে। যেই ঠ্যাং ছেড়ে সাপ মাথা ধরতে গেল, এক লাফ দিয়ে ব্যাঙ তখনই জলে চলেছি। সাপ কয়, ভগবান করলে কি? কয়, তুমি করলে কি? তোমার তো কইছিলাম দোর সৃষ্ট জম্বের দরা দর, সাইলে কেন? ব্যাঙ তো আমার কথা শুনছে, মোর সৃষ্ট জন্মের মরা মর, তো মরিয়া শীতকালে কায়দা আছে। ভগবান তো ইয়ে দেখো নাই, বুঝলে? শয়তানি কথা তো মেলা কও, গার্জিয়ান হয়ে দেখছো। বাবা হাটে বাজারের থেকে কাতলা মাছ আনছে 1 কেজি ওজনের, 2 ছেলে, একটার বয়স 10 বছর, একটার বয়স 13 বছর। এই মানে বড় জন যে কই, মাথা আমি খাবো, ছোটটা কয়, চুপ কর তুই, আমি খাবো। হ্যাঁ কাকে সরে তো দাঁত ভাইয়ে দেবো, আমি খাবো। ও কয়, আমাকে সর দিয়ে দাঁত ভাইয়ে দেবে, আমি মাথা খাবো। চুপ কর, খাইস কেন? 2 জনই খাইস কেন? বাবা 2 ছেলের 2 পাশে নিয়ে খেতে বসে। মা ভাবলো, মাথাটা ওর বাবার পাতে দিয়ে কাটাকুটি ওর বাবা খাবে না, আর নরম নরম চোখ টোক দেখে নরম নরম 2 জনে ভাগ করে দেবেন। এই ভাবিয়ে মাথাটা স্বামীর পাতে দিয়েছে, আর ওই বড়টা ছোট্টারে করছে। দেখ ছোট্টা কয়, দেখবো কি, যার সাথে যার খাতে রয় সেই তো কাতলা মাছের মাথা পায়, বোঝো না? কি শয়তানের শয়তান। মাই বা কি ভাবলো, আর ওই শয়তানই বা কি ভাবলো, বুঝিস? তো ভগবান তো এই দেখো, অর্জুন যখন বাণ নিক্ষেপ করলো, সুদণ্ড বাণ কেটে ফেলল। এবার ভগবান কথা দিয়েছে, তুমি ওর মাথা কাটতে পারবা। ওই কাঁটা বাণ উঠে গিয়ে সুদণ্ডর মাথা কাটল। কিন্তু যেহেতু সে ভক্ত, তাই অমর বিমান এসে ভক্তের এই কাটা মুন্ড কোথায় গেল? নিত্য গোলক ধামে নিয়ে চলে গেল। হরি বল, হরি বল, হরি বল।
বক্সে দাও, মনিটরটা বন্ধ করো, তাহলে বড় বক্স বুঝতে পারো। টোন কমাও, একটু বেস দাও আর ভলিউম দাও। ভলিউম মনিটর একটু রিভাইভ দাও। বাজারটা ডাকে ভাঙা বাজার হরি বল।
হরিবল হরিবল হরিবল। আর একটু শুনবেন বলে বসে রয়েছেন। আমি তো ভাবছিলাম সবাই চলেই গেছে। কি পোষা পাখির গান? ধরো তালিকা এই যায়। মূলত এই গানটা আমার দাদুগুরু পরমশ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকার লিখেছিলেন। মেশে তার স্ত্রী বিয়োগের যে ব্যথা বেদনা, সেই বেদনা জড়িত ভাবাবেশে স্ত্রী তো বিবাহ করলেই হয়, কিন্তু সহধর্মিণী সবাই হয় না। সহধর্মিণী হতে গেলে স্বামীকে ধর্মপথে অগ্রসর করানোর যা যা কাজ সেগুলো করতে হয়। স্বামী স্ত্রী এক মন হয়ে ঈশ্বর পদে সমর্পিত দেহ মনোপ্রাণ হতে হয়। তিনি তার সহধর্মিণীকে হারিয়ে বড় ব্যথা নিয়ে গানটা গেয়েছিলেন। হরিবল হরিবল, বেশ একটু বেশি আছে। জয় রাধে। আমার পোষা পাখি উড়ে, আরেকটু টোন, উড়ে যাবে সজনী, একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী, একদিন ভাবি সে কি আমায় ওরে ভুলবে কখন, জগতের সমস্ত রোগের ওষুধ পাওয়া যায়, কিন্তু যদি কারো মনের মানুষ হারিয়ে যায়, মনের মানুষ হারানো যে রোগ, সেই রোগের ওষুধ কেউ তৈরি করতে পারে। একমাত্র মনের মানুষ বিনে সেই রোগ সারে না কোনো দিনে। কত মানুষ পাগল হয়ে যায়, কত মানুষ মনের মানুষের জন্য দেশ ছাড়া হয়ে যায়, বনে জঙ্গলে চলে যায়। যারা সেই মনের মানুষকে হারিয়েছে তারা জানে, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কেউ পুত্র হারা, আবার কেউ মনের মতো গুরুকে হারিয়েছে, আবার কেউ মনের মতো শিষ্যকে হারিয়েছে, আবার সেই ঈশ্বরের জন্য, ঈশ্বরকে পাবার জন্য সেই বিরহেও কেউ কাঁদে। খেলতো পাখি সোনালি খাঁচায়,
ফটিকের বাটি ভরে তারে খেতে দিতে থরে 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 মিঠুর পাখি আমার খাইতো আনবনে একদিন ভাবি আমি আগে যদি জানতেন পাখির মন সে আমায় করিবে এমন, তারে দিতে আমার কে এমন দরদি আছে ও সে বলে দেবে আমার কাছে মিঠুর পাখি আমার গেছে কোন বনে সেই জংলা পাখি আমায় করলো সর্বনাশ এখন শুধুই হাহু কাশ কোন বনে করি তার তালা সেই বনের পাখি সে তো বনে গেল আমার বুকে দিয়ে দারুণ দারুণ সেবা তারে আর কি ফিরে আমি পাবো জীবনে সেই পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো সকালের জল ভরা দুচোখ। সেই অসীম গগনের পাখি তারে আপনি ভেবে আমি কেন কেন ডাকি পাগল বিজয় কান্দে বসে বিজনে
আগে রচনা হয়েছে গো এই পোষা পাখির গান। এত দীর্ঘদিনের পুরাতন গানে তবু নূতন লোকের টান। আমরা যেখানে যাই যেখানে যাই যেখানে যাই যেখানে যাই শ্রোতা বন্ধুরা এসে গো বলে আমাদের স্থান। সরকার মহাশয় শোনাইয়ে যাবে পোষা পাখির গান। এ তো কারণ আরে কারো একার পাখি নয় রে মনে মনে ভাবি তাই। কারো কোন রকম পাখি উড়ে যায় না এমন মানুষ নাই। কারো চন্দনা কারো কাকাতুয়া কারো বা পাপিয়া কারো বা ময়নাটিয়া কারো উড়ে গেছে বুলবুল। বিরহের আঘাতে ভেঙে আনে কারো হৃদয়ে নদীর কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে কুল ভাঙিয়ে দুলদুলিয়ে বক্ষে পরে টান। চোখের জলে ভেসে আসে বিজয়ের পোষা পাখির গান। তাই তো লোকে এই গানটার চায় সান্ত্বনা দিতে বেদনায় কত বিরহ জ্বালায়। কত লোকের কত পাখি পাখি তাদের এমনি ভাবে দিল দিল ফাঁকি। ওরে বাড়ি ধারা কাদের বইছে নয়নে ভাবি আমি এখানেই সমাপ্ত করলাম পাগল বিজয়ের পোষা পাখির গান। এইবার যে প্রশ্নগুলো সে করে গেছে দান আমি সংক্ষিপ্তভাবে জবাব দেব গো। আবার হবে অধিবাস। বসে বসে শ্রবণ করুন সভ্য সভাবাস। বলে ভক্তের ভগবান যদি হয়ে থাকে আমাকে প্রশ্ন করে কাটা বানে কেন সুধানের মতো ভক্তকে সে মারে। অর্জুনের কাটা বানে সুধানের মুন্ড কেন হইল সেদন। তুমি জবাব দিয়ে বোঝাও কৃষ্ণ মদন মোহন। আমি ভাবি সভাতে কি কয় ওই বজ্জাতে তাই না? আচ্ছা আর একটা কথা কইয়ে যাই। হ্যাঁ আচ্ছা দাঁড়িয়ে বলি সভা তলে কৃষ্ণ তো রসের ঠিলে তাই তো আপনি কি করেন? তা গল্প ওনার বস্তা পাতি পারেন না কি তাই নয়? আমি আসার সময় বলতেছি যে তার একটু রস দিবা, আবার ঘরের একজন বলতেছে দাদা পাদের গল্পটা শুনবো। আরে বাবা কি করি আমি
ঘরের তে বলছে পাদের গল্প শুনবো, তা দেবো দেবো, আপনারা কি করেন, দেবো দিয়ে যাই। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওই 3 শয়তান বলছে ভাই কি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। কয় কি? কয় শোন, জগতে একটু নাম ছড়াইয়ে যাবে এমন একটা প্রতিযোগিতা করব। একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওরি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে। কি হয়েছে ব্যাপারটা কি? হ্যালো ও মায়েরা, আরে পিছন দিক না সামনের দিক। এত সময় রসের সময় আরে কপাল রে, ও রে আমার মা রে, বলবে না। তা বলছে কিসের প্রতিযোগিতা? বলছে পাদের প্রতিযোগিতা, পাদের প্রতিযোগিতা। পাদ চেনেন তো আপনারা কি? কারণ বলে বাইকম্প, আর ওই যে আঞ্চলিক পরিভাষা বলে পাদ, এটা কয় পাদ কি? তা পেট দিয়ে ওই যে প্রদীপ জ্বলে না, প্রদীপ মেটিয়ে প্রদীপ, এটা গল্পের প্রদীপ। পে দিয়ে যে ওই প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। 3 জন সকালে সকালে বাজারে চলে গেছে, গ্যাস বাড়াতেই হবে। তাই একজন যাই কি করেছে, আলুর চপ, এলেঞ্চা চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় না, সব কটা জায়গা মতো বলিছে। আর একজন কি করেছে, 35টা পোলট্রির ডিম খেয়েছে, তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছে। কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। বাসুদা কি কয়? আর একজন কি করেছে, 45টা কাঁচা মূলো খাইছে, কাঁচা মূলো। মানে কাঁচা মূলোর নাম শোনার সঙ্গে সঙ্গে কেমন একটু গ্যাস হয়ে ওঠে না? খাইছে, খাইয়ে 3 জনে আটিয়ে আসতেছে, তা যেটা মারাত্মক চালাক হেঁটে আসছে, পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে তাতে বেরোয় যেতে পারে, পাদের চাপটা একটু কমিয়ে যাবে, 1000 টাকা পাবো না, পা লাগিয়ে হেঁটে আসছে। তাই এবার 3 জন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার প্রতিযোগিতা করা চাই। বলছে লাগাও। মানে প্রথম জন গিয়ে প্রদীপ জ্বলছে, কাজ হয় নাই। দ্বিতীয় জন ও ভাবছে আমি একটু কায়দা করে দিই, ও গিয়ে পাত দিছে ভাই, প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লাগিছে, প্রদীপ লেবে নাই। বাতাস লাগে না অনেক সময়, প্রদীপটা একটু হেলে গেল আগুনটা, এইরকম একটা ব্যাপার, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিয়েছে ওই কায়দায় আমার দিলি হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করছে, ওই যে যে লুঙ্গি পরা ছিল ওর তলায় যে আন্ডার প্যান্ট ছিল ছাতা খুলে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। একেবারে লুঙ্গি 2 প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট খুলিয়ে আর ক্লিয়ার করিয়ে মনে মনে ভাবছে আমি একটু প্রদীপের কাছাকাছি যাব, যদি স্যাত খাই তাহলে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে 200 টাকার মলম নেব, 800 টাকা লাভ হবে কি। ও যাইয়ে লুঙ্গি উঁচু করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দেছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ লিবে গেছে। ও কয় এই ফেল, ও নড়ে না, নড়ার কায়দা নাই তো, কাজ হয়ে গেছে। কয় ফেল 1000 টাকা। ও কয় এই শালা তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি তুই পাইপ দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাইয়ে প্রদীপ লিবে লিখেন ফেল 2000। কি তোর ফাইন হবে? ওরে কপাল রে, কি আইন করিছে তোর ফাইন হবে। তাই জন্যে তুমি বেশি মাতব্বরি আমারে করিয়ে না, বুঝলি? যাক
তবে আর বেশি বলে কার্য নাই, সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিদ্বস্ততা পালন করে নীরবতা, আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন বিনা তোমার হাতে ও দয়াল বিদায় সাজে সুর বাজাও। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়া। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়া। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাজের সুর বাজাও। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়া। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা জেলা ভালো সকলে ভোলাও ও দয়াল সকলে ভুলাও। এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা জেলা ভালো সকলে ভোলাও। সকলে ভুলাও। আমার ব্যক্তি মুখর সুখের বাসা, আমার ব্যক্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙলো সুখের স্বপন, হবে সবার সবার গোপন বুঝলাম না তো তাও। ও দয়াল বুঝলাম না তো তাও। যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙলো সুখের স্বপন, হবে সবার সবার গোপন বুঝলাম না তো তাও। ও দয়াল বুঝলাম না তো তাও। এবার বুঝ আমার মন বুঝাতে, আমার মন এবার বুঝ আমার মন বুঝাতে সবার আলো গান শোনাও। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল। দিন ফুরালো এবার আমায় পথ দেখাও। দিনের কুসুম পড়ল ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও। ও দয়াল ভাসাইলাম না। দিনের কুসুম পড়ল ঝরে
রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না ভাসাইলাম না এদিন রসিক বলে দিল বন্ধু এদিন রসিক বলে দিল বন্ধু ভাঙা করি তুমি ধর্মের পক্ষে থাকে আমার কৃষ্ণ জনার্দন নিজ কানে তাই আমি করি যে শ্রবণ তার মধ্যে ধর্মের কোনো লেজ বটে নাই তাই আমি ভেবে চিন্তে দেখিবারে পাই এই যে কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণ যখন আছে ভাবতে পারতো বলে গেল তো কত কিছু পাঁচখানা গ্রাম দাও অমুক তমুক তাই না তোমার যে এত শক্তি তুমি ভক্তের পক্ষে থাকো না তুমি কত ভালো তা তুমি এমন কোন কানুমন্ত্র দিতে পারলে না যে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায় আমি নির্মল হয়ে একটা কথা বলছি যদি দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয় সেখানে চেষ্টা করে এই মেম্বারে ডাক মিটে যেতে পারে মেম্বার এলো যদি না মেটে বলে দরকার নেই অঞ্চল প্রধানকে ডাক অঞ্চল প্রধান এলো মিটলো না তারপরে কি করলো এমএলএ সাহেবকে নিয়ে কি এমএলএ সাহেব যখন এসে বটে গেল সবাই কিন্তু মাথা নিচু করে বসে যেয়ে গেল এমএলএ সাহেবের একটা আলাদা সম্মান আছে আরে কবা দেখেন না এমএলএ সাহেব ঢুকলেই প্রায় 50 জন পেছনে জড়ানি থাকে কি এটা সম্মানই আলাদা তাই নয় এমএলএ সাহেব বলছে শোনো ঝগড়া বিবাদ মোটেই ভালো নয় তোমাদের মধ্যে মিল মহব্বত হোক তোমরা মিলে যাও ঝগড়া অশান্তি আর করবো না যদি কেস কামারি হয় তুলে নিয়ে আসো মীমাংসা হয়ে যাক সবাই তখন মাথা নিচু করে বলে হ্যাঁ সাহেব আপনি যখন বলেছেন হ্যাঁ আমরা মিটিয়ে নিচ্ছি হয় না তুমি কিন্তু বিশ্বের মেলে মিথ্যা বলি নাই তুমি থাকতে যুক্ত কেন কেন তাহার জবাব চাই একটা এমএলএ পারলে সে মীমাংসা করতে পারে তুমি বিশ্বের এমএলএ তুমি বিশ্বের বিচারক কি তুমি বিশ্বের বিচারক কে তুমি বিশ্বের এমএলএ হয়ে তুমি কি পারতে না যে মীমাংসা করে দিই তা তুমি করনি তুমি জানো ওই বংশ শেষ হয়ে যায় কারণ তোমার সরল আইন আছে পাণ্ডবদের সাথে কি তুমি যদি চাইতে তাহলে মীমাংসা করতে পারতে সেই জাদুমন্ত্র তোমার মধ্যে নাই সেই ক্ষমতা তোমার মধ্যে নাই সেই পাওয়ার তোমার মধ্যে নাই তুমি কথা বললো তোমার লজ্জা করে না ঠিক তুমি থাকতে এত কেন যুদ্ধ বটে হলো সেই কথা তুমি আমার কাছে আজই খুলে বলো এই যুদ্ধের মূল কি আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে প্রশ্ন একটা করে গেলাম এই যুদ্ধের মূল কারণ কি ছিল যার জন্য যুদ্ধটা হলো এই যুদ্ধের মূল কারণ কি ছিল কারণ এই যে একটা খোসা দিলাম এবার ওনার জোলা খুলতেই হবে যুদ্ধের মূল কারণ কি ছিল নাকি এই যুদ্ধের মূল কি তাই আলোচনা করে বুঝাই দিয়ে যাবে সবারই ভিতরে তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন সবা মাঝে আমি চিন্তা করিলাম এখন এরপরে কৃষ্ণই আমার সভাতে আসিবে তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় সেই কথা শুনবেন আপনারা যত শুধু চয় বড় বড় কবিয়াল ছিল যারা যারা কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা এবার আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই
আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই, আপনারা করুণা করেন দিবেন চলন ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি, ওই হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয়, এই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই। এই পর্যন্ত আমার সাঙ্গ হয়ে গেল, সন্তান মাতা পিতা প্রমানন্দ বদল ভরে একবার হরি 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 বল, হরি বল।
ও